এমনিতে তো কেক বানাই, আর এখন তো গ্যাস নাই তাই কেক বানাতে পারিনি। এখন একটা পুডিং বানিয়ে নিয়েছি, আর এটাই মেয়ে কাটবে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আজকে আমার মেয়ের জন্মদিন, তাই ভাবলাম মেয়েকে একটু খুশি করে দিই। আর এখানে আস্ত মুরগির রোস্ট করব, তাই কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, একদম অল্প করে হলুদ, রস। আর এখন মেখে ভালো করে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুরগিটাকে ভেজে নিতে হবে। মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আস্ত মুরগির রোস্ট করার জন্য এখানে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া দিয়ে কালার হওয়ার জন্য, দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে টক দই আর হলো বাদাম বাটা দুটা আমি একসাথে মিক্স করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি। এখন এই মশলা আমি ভালো করে কষিয়ে নেব। তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত কষাতেই থাকবো। এখানে মশলা কষানো হয়ে গেছে আর তেল উপরে উঠে গেছে, এখন আমি ভেজে রাখা মুরগিটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি।
এখন আমি ঢেকে রান্না করব 30 মিনিট। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। এখানে আমি সাইডে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর মুরগির রোস্টটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখানে পোলাও রান্না হয়ে গেছে। এখানে আমি ডিমগুলো ভেজে নেব। এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে এখানে বেগুন ভেজে নিচ্ছি। ফার্স্টে বলেছি আজকে মেয়ের জন্মদিন, তাই মেয়েকে একটু খুশি করার চেষ্টা। সবার বাবা মাই জানে যে তার বাচ্চারা কিসে খুশি হয়। ওর দিনটাকে আরো স্পেশাল করার জন্য সবাই আজকে এক খঞ্চায় বসে খাচ্ছি। আম্মুর হাতের রান্না অনেক মজা হয়েছে। আজকে আমার আস্ত মুরগির রোস্টটা বানানো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।